জাল ওষুধ, এই জাল ওষুধের এটাকে চেনার বা এটা আইডেন্টিফাই করার জন্য সাধারণ মানুষের হাতে কি কোনো উপায় রয়েছে? সাধারণ মানুষের পক্ষে খুবই মুশকিল, তবুও কয়েকটা ট্রিক্স আমি দিয়ে দেবো। এক নম্বর, প্রথম ট্রিক্স যেটা বলবো সেটা হচ্ছে যে চালু ওষুধের দোকানে ওষুধ কেনার চেষ্টা করবেন। দ্বিতীয় যেটা, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনবেন না, কারণ অধিকাংশ ওষুধ কিন্তু প্রেসক্রিপশন অনলি ড্রাগস, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান দিতে পারেন না, কিন্তু দিচ্ছে, এই হচ্ছে নজরদারি নেই সেই জন্য দিচ্ছে, সরকার নজরদারি করে না সেই জন্য। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে প্রায় 100-3 ওষুধ আছে যেগুলো খুব জরুরি ওষুধ, সেই ওষুধগুলোর গায়ে কিন্তু একটা করে ওই কিউআর কোড দেওয়া থাকে। এখন সবার হাতে হাতে স্মার্টফোন, ওই কিউআর কোডটি যদি তিনি স্ক্যান করেন তাহলে দেখতে পাবেন ওইটা ভেরিফাইড কিনা। যদি ভেরিফাইড থাকে বাই ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, নিশ্চিন্তে খেতে পারেন। যদি লেখা থাকে কুড নট বি ভেরিফাইড, অর্থাৎ ভেরিফাই করা গেল না, ইংরেজিতেই লেখা থাকবে, অথবা হচ্ছে যে ভেরিফাই করা হয়েছে, এটার মান খারাপ, নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এরকম লেখা থাকে, তাহলে সেই ওষুধ কেনা যাবে না। এখন মাত্র 300টা ওষুধে এরকম আপনি পাবেন, তার বাইরে আর বাকি ওষুধগুলোতে এরকম পাবেন না। ফলে বাকি ওষুধ কেনার ক্ষেত্রে আপনাকে সে চিকিৎসকের পরামর্শ, আমরা যেটা বলবো যে চিকিৎসকের কাছে খবর অনেক বেশি থাকে, তার কারণ এই যে প্রতি মাসে আমাদের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO, তাদের একটা ওয়েবসাইট আছে আমাদের সারা দেশে, এরকম যারা প্রতি মাসে তারা নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ নিম্ন গুণমানের বা গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, ফেল করা ওষুধের তালিকা তারা দিয়ে রাখেন, ব্র্যান্ড নাম, নেম, ব্যাচ নেম সমেত হচ্ছে সেখানে দেওয়া থাকে। তাহলে সেইটা যারা অ্যাক্সেস করতে পারেন, ওই দেখে নিতে পারেন। প্রতি মাসে বেরোয়, জানুয়ারি মাসে বেরিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন হচ্ছে রিঙ্গাস ল্যাকটেট হচ্ছে যে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে অনলাইনে যারা ওষুধ কেনেন, অনেক বয়স্ক বৃদ্ধা মানুষরা রয়েছেন বা যাদের ছেলেমেয়েরা দূরে চাকরি বাকরি করে, তাদের পক্ষে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কেনাটা একটা বিরাট বড় সমস্যার জায়গা, তো তারা কি করবে? এটা একটা বড় সমস্যা। এটা ওই যে বললাম, কেন্দ্রের সরকারের নীতি, কেন্দ্র এমনকি বড় বড় কোম্পানি, এমনকি ধরুন এই যে অ্যামাজন, ওয়ালমার্টের মতো যে কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদেরকেও পর্যন্ত ওষুধ বিক্রির ছাড়পত্র দিয়ে দিয়েছে, অনলাইন মার্কেটিং, এমন ই-কমার্সের ছাড়পত্র দিয়ে দিয়েছে। ফলে অনলাইন তারা হচ্ছে যে ওষুধ কিনছে, সেই ওষুধের গুণমান কে পরীক্ষা করে, আদৌ তার কী কোয়ালিটি, এটার হচ্ছে কোনো নিশ্চয়তা নেই। ফলে এইটা একটা বড় সমস্যা। অনলাইন ওষুধের যারা হচ্ছে যে কেনাকাটা, আপনি ধরতেও পারবেন না কাউকে, আপনি ওই অ্যাপে দিচ্ছেন, কিন্তু ওই অ্যাপে আপনি কোনো হেল্পলাইন নাম্বারও পাবেন না ইত্যাদি। ওখানে যদি ফোন করেন ওই টুং 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 বাজিয়ে যাবে, আপনাকে ওয়েটিংয়ে রেখে দেবে 1 ঘন্টা, আপনি বিরক্ত হয়ে ছেড়ে দেবেন, ফলে আপনি কোথাও ধরতেই পারবেন না।